আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুরে খোদা। আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার। লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার গোতে আপনাদেরকে স্বাগতম। আজকে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার নিয়ে পঞ্চম ভিডিও। চতুর্থ ভিডিওতে আলোচনা করা হয়েছিল আমি বরফের মতো জমে যাই। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। পৃথিবীতে এমন ভয়ানক পরিস্থিতি কেবল তারই, এমন ভাবনা তার। আজকে আলোচনা করব, তিনটে হেডলাইনে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল লক্ষণ বর্ণনা, আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের ব্যবচ্ছেদ, শেষে বলবো পরীক্ষা বা চাকরির ভাইবা বোর্ড। হৃদয়ে বুদ বুদ মতো উঠে সভ্য চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাশে লোকে কিছু বলে। প্রথমে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল লক্ষণের বর্ণনা। ব্যক্তি মনে করে বরং সামাজিক দুশ্চিন্তা বা ভয়ের এসব জায়গায় না যাওয়াই ভালো এবং সবচেয়ে সহজ সমাধান। জনসমক্ষে যেমন কাজকর্ম, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, শপিং ইত্যাদি জায়গায় সামাজিক ভীতিগ্রস্তরা মনে করে সবাই তাকে দেখছে, প্রত্যেকেই তার দিকে তাকিয়ে আসছে। যদিও তারা যৌক্তিকভাবে জানে এটা সত্য নয়, কিন্তু তারা এই অনুভবকে ঝেড়ে ফেলতে পারে না। তারা মনে করে বা তারা ভাবে চারপাশের পরিবেশটা তার জন্য সহায়ক নয়। তারা সবকিছুকে সহজভাবে গ্রহণ করতে পারে না। তারা পরিবেশকে সাবলীলভাবে নিতে পারে না। এমনকি তারা মানুষের সঙ্গ উপভোগ করতে পারে না। তারা একেবারেই রিল্যাক্স হতে পারে না যখন চারপাশে লোকজন থাকে। চারপাশে লোকজন থাকাটা তাদেরকে এই অনুভব দেয় যে সবাই তাকে খুঁটে খুঁটে দেখছে, তার সম্পর্কে সমালোচনা করছে, তার বিচার করছে। এমন তার কাছে মনে হয় সবাই যেন তার ভিতর পর্যন্ত দেখতে পাচ্ছে, তার চিন্তা অনুভূতিগুলো দেখতে পাচ্ছে। সবাই যেন তার সম্পর্কে সমালোচনা করেই যাচ্ছে। এটা তাকে খুব বিব্রত করে। মাঝে মাঝে এটা প্রায় কঠিন হয়ে যায় এই অনুভূতি ঝেড়ে ফেলে সহজ হওয়া। ব্যক্তি এখান থেকে তার মনোযোগ কিছুতেই সরাতে পারে না। ব্যক্তি এটাও জানে যে মানুষ আসলে এতটা খোলামেলাভাবে কারো সমালোচনা করে না। কারো এত বেশি সময় নাই অন্যজনকে নিয়ে শুধু শুধু ভাবার। আসলে সামাজিক দুশ্চিন্তা বা ভয় একটা পর্যায়ে তাকে এতটাই অস্বস্তির ভিতর ফেলে যে এসব সয়ে সামাজিক অবস্থায় থাকা বা যাওয়ার চেয়ে বরং না যাওয়াই তার কাছে সহজ মনে হয়। এই প্রেক্ষিতে সে মানুষ, সমাজ বা পরিবেশকে এড়িয়ে চলা শুরু করে। এই এড়িয়ে যাওয়াটাই সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের একটা গুরুত্বপূর্ণ ও জটিল লক্ষণ। এড়িয়ে যাওয়া মানেই সাময়িক স্বস্তি, কিন্তু সামাজিক দুশ্চিন্তা বা ভয়ের যে একটা ট্র্যাপ থাকে, এই ট্র্যাপে পুরোপুরি পা দিয়ে দেওয়া। এইবার বলি আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের ব্যবচ্ছেদ। সব কথার বড় কথা হলো সোশ্যাল অ্যাংজাইটি যারা আক্রান্ত তারা মনে করে কেউ যেন তাকে ভীতু না পায়, কেউ যেন তাকে বুঝতে না পারে সে ভয় পাচ্ছে। এমনকি তারা যখন কোনো জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তির আশেপাশে থাকেন তখনও খুব হতবিহ্বল অনুভব করেন। মনে করে সবাই জনপ্রিয় ব্যক্তিকে দেখার পাশাপাশি তাকেও পর্যবেক্ষণ করছে, প্রতি মুহূর্তে তাকেও দেখছে। তার কাছে মনে হয় তাকে ক্রিটিক্যালি অবজার্ভ করা হচ্ছে এবং তার সম্পর্কে সমালোচনা করা হচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থা হয় যখন কোনো কর্তৃপক্ষ বা মালিক স্বরূপ কারোর সাথে দেখা করতে হয়। যখন তারা এরকম কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যায় তখন তাদের কাছে মনে হয় তাদের কর্তৃপক্ষ কত যোগ্যতা সম্পন্ন, কত তার গুণ, আর তারা কত তুচ্ছ। তাদের ধারণায় তাদের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে গেলে বা বিপরীত লিঙ্গের সুন্দর বা সুন্দরী ছেলে বা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে তাদের ভীষণ বিব্রতকর অবস্থা তৈরি হয়। তারা যখন কথা বলতে যায় যেন মনে হয় মুখের মাংসপেশি বা গলা বরফের মতো জমে যাচ্ছে, মুখের কোনো এক্সপ্রেশনই দেখা যায় না। তারা মনে করে তাদের দ্বারা কেউ যেন ভয় না পায়। পরিশেষে বলি চাকরি বা পরীক্ষার ভাইবা বোর্ড। চাকরি বা পরীক্ষার ভাইবা বোর্ড সামাজিক ভীতিগ্রস্তদের জন্য রীতিমতো যেন টর্চার বা রিমান্ডে নেওয়ার মতো। কারণ তারা জানে এত তীব্র মাত্রার ভয় তাকে হতবিহ্বল করে ফেলবে, তাকে ফানি দেখাবে, তাকে বিব্রত দেখাবে, চোখ মুখ লাল ও শুকনা দেখাবে।
সে স্যারের কোনো প্রশ্নের সঠিক উত্তরই খুঁজে পাবে না। সামাজিক ভীতিগ্রস্তদের জন্য পরীক্ষার ভাইবা বোর্ড ফেস করা, চাকরির ভাইবা বোর্ডে যাওয়া ভীষণ কঠিন, কারণ তার মনে হয় সে যা বলতে যাবে তাই তার ভুল হবে, তার মুখ দিয়ে কথা তোতলানো হিসেবে বের হবে। এখানে তারা খুব ভেঙে পড়েন, খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে তারা সব প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও বা অনেক প্রশ্ন উত্তর জানা সত্ত্বেও শুধু না বলতে পারার কারণে তাকে যোগ্য মনে করা হবে না, তাকে চাকরিটা দেওয়া হবে না। এটা নিতান্তই গভীর বেদনার, গভীর কষ্টের, মানুষকে হতাশার চূড়ান্ত সীমায় নিয়ে যায়। তারা বা তাদের জীবনটা সারা জীবনের জন্য মুকুলই থেকে যায়, জীবনটা কখনো প্রস্ফুটিত হতে পারে না। তারা যেন পরাজিত সৈনিকের মতো গোটা পৃথিবীর কাছে আত্মসমর্পণ করে জীবন পথ পাড়ি দেয়। এটা অনেক কষ্টের, এটা অনেক বেদনার, এটা অনেক মর্মান্তিক, অনেক হৃদয়স্পর্শী। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের নিয়ে জ্ঞানটাই যথেষ্ট না, তাদের গভীর বেদনার বোধ অনুভব করা, বিশ্বাস করা, এটার গুরুত্ব অনেক বেশি। তো আজকে এ পর্যন্তই থাক। আজকে আলোচনা করলাম সেটা একটু সংক্ষেপে বলি। প্রথমে বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল লক্ষণ, তার মানে পরিস্থিতিকে এড়িয়ে চলা। 2 নম্বরে বললাম আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের ব্যবচ্ছেদ, সে যে ভয় পাচ্ছে সেটা লুকিয়ে রাখার প্রাণান্ত চেষ্টা, যা তার ভয়কে আরও বাড়িয়ে তোলে। 3 নম্বরে বললাম চাকরি বা পরীক্ষার ভাইবা বোর্ড। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার এই কথাগুলো সামাজিক ভীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য। আপনারা যারা শুনছেন তারা যদি এই সমস্যায় আক্রান্ত নাও হয়ে থাকেন, তো সামাজিক ভীতিগ্রস্ত ব্যক্তিদের উপকার হবে এই মনে করে আপনি এই ভিডিওটা আমার শেয়ার করতে পারেন, যাতে অন্যরা আমাকে সহজেই খুঁজে পায়। আমি তাদের জন্য বাংলাদেশে একটা পজিটিভ পরিবেশ সৃষ্টি করতে চাই, বের হয়ে আসার জন্য। তারা আশার আলো দেখুক, তাদের জীবনটা মুকুল থেকে প্রস্ফুটিত ফুলের মতো হোক, জীবন হয়ে উঠুক সাবলীল, জীবন হয়ে উঠুক প্রবাহমান নদীর মতো। এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।